নমস্কার বন্ধুরা, আমি জয়া ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আমি এখানে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলিকে মা আমাকে কেটে দিয়েছে। আমি এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আজকে আমি মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, নতুন ডাঁটা আমাদের বাড়ির গাছের, এগুলি দিয়ে রান্না করব। মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে ঝোল রান্না করব। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিয়েছি। উল্টে পাল্টে মাছগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আর এবার দিয়ে দিয়েছি। মাছগুলো কম কম করে আমি ভেজে নিচ্ছি। দেখো, সেদ্ধ করে নিয়েছি। আলু আর ডাঁটা একসাথে একটু সেদ্ধ করে নিয়েছি। এখন মাছগুলি, সবগুলি মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা আলু আর ডাঁটা এগুলিকে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ডাঁটাগুলিও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কড়াইতে আবারও তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, টমেটোটার সাথে একসাথে একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে বেটে রাখা মশলাগুলি দিয়ে দেবো। আমি একসাথে জিরে, ধনে, আদা একসাথে বেটে রেখেছি। দেখো বন্ধুরা, একটু হালকা একটু ভেজে নিলাম। আমি এখন এর মধ্যে মশলাটা, বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর হলুদও দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে, সাথে থাকা অনুরোধ রইল। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে ভেজে রাখা আলু আর ডাঁটাগুলি দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলি দিয়ে মশলাটার সাথে একটু ভেজে নেব। বন্ধুরা, ডাঁটাগুলো খুবই নরম, আমাদের বাড়ির গাছের, আর খেতেও দারুণ লাগে। ডাঁটাগুলি মাছ দিয়ে ঝোল খেতে দারুণ লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। বন্ধুরা, নাড়াচাড়া করে নিয়েছি। আমি এখন এর মধ্যে জল দিয়ে ঝোল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা কমে রেখেছি আমি, যেহেতু ডাঁটাগুলি সেদ্ধ করে রাখা, তাই ঝোলটা বেশি দেয়নি। 2 মিনিট পর দেখো বন্ধুরা, ঝোলটাতে বলক উঠে গেছে। আমি এখন এর মধ্যে মাছগুলি, ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে আবার একটু বলক উঠিয়ে নিব। 2-3 মিনিট জাল করে নিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মাছের তরকারিটা রেডি হয়ে গেছে। কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে খুব ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।